এই তৃতীয় অধ্যায়টা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে তুমি আমাকে বলো প্রথমে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমটা কি? ঠিক আছে, তাহলে প্রথমত আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা জেনে নিই। সংখ্যা পদ্ধতি সংজ্ঞা। তাহলে দেখো এই সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় কি হচ্ছে, সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লেখার কৌশল বা পদ্ধতি, যার মাধ্যমে আমরা যে কোনো কিছুর মান প্রকাশ করতে পারি। তাহলে দেখো সংখ্যা পদ্ধতি হচ্ছে তাহলে সংখ্যা লেখার একটি কৌশল বা পদ্ধতি, যার মাধ্যমে আমরা যে কোনো কিছুর মান প্রকাশ করতে পারি। তো দেখো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে নন পজিশনাল নাম্বার আর একটা পজিশনাল নাম্বার। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তাহলে আমরা এখানে লিখি সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। ওকে, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। ওকে, নন পজিশনাল মানে এর মান নির্ধারণ করা থাকবে না। মানে বিষয়টা হচ্ছে এই স্থানীয় মান, আমরা যখন প্রাইমারি লেভেলে পড়তাম তখন স্থানীয় মান নামে একটা জিনিস ছিল অঙ্কে, আমরা সেটা পেতাম। এই স্থানীয় মানটা এই নন পজিশনাল নাম্বারে থাকে না, আর পজিশনাল নাম্বারে স্থানীয় মান থাকে। অর্থাৎ তার অবস্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয়। অবস্থানের উপর ভিত্তি করে আর এর অবস্থানের উপর ভিত্তি করে মান পরিবর্তন হয় না। ওকে, তাহলে দেখো নন পজিশনালটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে মান পরিবর্তন হয় না, আর পজিশনাল হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে মান পরিবর্তন হয়। তাহলে সেটা কিভাবে, কিরকম ভাবে, সেটা এখন আমরা ডিসকাস করব। দেখো এটা গেল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ঠিক আছে, সংখ্যা পদ্ধতিতে দুই প্রকারের সংখ্যা আছে। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। নন পজিশনাল নাম্বার ওকে, এই নন পজিশনাল নাম্বার অর্থাৎ যে অবস্থানের ভিত্তিতে তার মানের কোনো পরিবর্তন হয় না, সেই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল নাম্বার বলে। যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি মানের নির্ধারিত মান থাকে, অর্থাৎ সে ফিক্সড, তার মান ফিক্সড। যেমন রোমান সংখ্যায় আমরা যদি এই 5, এই ভি মানে কি বলতো? 5, তাই না? এতে আমি যদি আই ভি বসাই তাহলে কি হচ্ছে? 4 হচ্ছে। তার মানে এখানে 1 বিয়োগ 5, এইখানে 5, এইখানে যখন সে ডানে বসছে তখন 5 এর মতো বিহেভ করছে, আবার যখন সে বামে বসছে, এক ঘর বামে আসছে, কিন্তু তারপরেও সে কি করছে? ঠিক ওই 5 এর মতোই বিহেভ করছে। ঠিক আছে, এই কারণে এদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো এখানে ভি এই হচ্ছে আয়ের পরে বসছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ভি এর মান যে 5 এটা পরিবর্তন হয়নি। আবার এখানে দেখো আয়ের পূর্বে বসছে ভি এর যে মান সে 5ই রয়ে গেছে। আবার এই এক আয়ের যে মান 1, এই 1ই রয়ে গেছে। এখানে আগে পরে হওয়ার কারণে কোনো মানের পরিবর্তন হয়নি এইগুলোর। কিন্তু যদি তুমি অন্যদিকে দেখো পজিশনাল নাম্বার, ওকে,
আবার যদি তুমি পজিশনাল নাম্বারটা দেখো, পজিশনাল নাম্বার যেমন, আচ্ছা আমাদের এই গতানুগতিক যে সংখ্যা পদ্ধতিতে আমরা কাজ করি সেটাই হচ্ছে পজিশনাল নাম্বার। 3 3 3 দেখো এখানে এটা মান কত, 3 × 1 অর্থাৎ 3। আবার এটার মান দেখো 3 × 10, কারণ সে এক ঘর বামে আসছে, এই কারণে সে দশক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখো আরো এক ঘর যদি বামে যাওয়া হয় তাহলে সে শতক হয়ে যাবে, তাহলে 300, তাই না। এইখানে অবস্থানের ভিত্তিতে এই 3-এর কিন্তু মান পরিবর্তন হয়েছে। যখন প্রথমে সবার ডানে ছিল তখন এই 3-এর মান 3 ছিল, কিন্তু এক ঘর বামে যাওয়ার কারণে, তারা স্থান পরিবর্তন করার কারণে এই 3-এর মান কি হচ্ছে বলতো, তখন 30 হয়ে যাচ্ছে। আবার এই 3 যখন আবার বাম পাশে আসছে, আরো এক ঘর বাম পাশে আসছে, তখন সেটার মান হয়ে যাচ্ছে 300। তো এটাকে বলা হয় পজিশনাল নাম্বার, আর আগেরটা রোমান সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিশনাল নাম্বারের প্রকারভেদ। তো দেখো এই পজিশনাল নাম্বার অনেক রকমের আছে, কিন্তু প্রধানত আমরা যে এটা এই আইসিটি তৃতীয় অধ্যায়ে পেয়ে থাকি, সংখ্যা পদ্ধতিতে পেয়ে থাকি, সেটা হচ্ছে চারটা হচ্ছে এই পজিশনাল নাম্বারের। দেখো, আর এই পজিশনাল নাম্বারের ভিত্তি থাকবে, ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সিম্বল পর্যন্ত এ চলবে ভিত্তি, হ্যাঁ, এই চলার পরে সে আবার রিপিট হয়ে চলবে, ঠিক আছে। দেখো বাইনারি এর ভিত্তি হচ্ছে 2, এর ভিত্তি হচ্ছে 2। অক্টাল এর ভিত্তি হচ্ছে 8। এই অক্টালটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটাকে 8 বলা হয়, ওকে। তারপরে দশমিক, এটার ভিত্তি হচ্ছে 10, ওকে। আর একটা আছে দশমিক বা ডেসিমাল বলা যেতে পারে, হ্যাঁ, ডেসিমাল। এর ভিত্তি হচ্ছে 16, ওকে। দেখো এখানে আমি 4টা সংখ্যা পদ্ধতি লিখেছি, যে সংখ্যা পদ্ধতি গুলো আমাদের চালু আছে, ঠিক আছে। প্রথমে দেখো বাইনারি আছে, অক্টাল আছে, দশমিক বা ডেসিমাল আছে, আর হেক্সা ডেসিমেল আছে। কি আছে বলতো, হেক্সা ডেসিমেল। তো এখানে দেখো ভিত্তিটা কি, ভিত্তিটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক বা হচ্ছে ডিজিট, যে ওখানে শুধুমাত্র এই 2টা ডিজিটই ব্যবহার আমরা করতে পারবো, ঠিক আছে। এই বাইনারির যে 2টা ডিজিট সেটা হচ্ছে 0 and 1, আর অক্টালের যেটা সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 and 7। এখানে দেখো 8টা আছে, এখানে 2টা আছে, এখানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে। এখানে ডিজিট কয়টা বলতো, 10টা ডিজিট আছে, 10টা ডিজিট আছে, এই যে এখানে 10টা ডিজিট আছে। আবার এই হেক্সাডেসিমালে আছে 16টি, সেগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এইখানে দেখো এই 10টা তো এখানে অবস্থিত আছে, কিন্তু এই যে এরপরে 9 এর পরে যে 10 আমরা লিখি সেটার পরিবর্তে আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে সি, তারপরে আছে ডি, তারপরে ই, এফ, ঠিক আছে। এখানে আছে 16টি, এখানে আছে কতটি, 16টি, ওকে। তো দেখো বাইনারিতে ভিত্তি আছে 2টি, ডিজিটও 2টি। ভিত্তি মানে তার সেই সংখ্যা পদ্ধতিতে প্রচলিত ডিজিট গুলো, ঠিক আছে। ডিজিট হচ্ছে 0 1, অক্টালের ভিত্তি হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এখানে অক্টালের হচ্ছে ভিত্তি বা ডিজিট আছে 8টি। এরপরে দশমিক বা ডেসিমালে আছে ভিত্তি 10টি। 10টি কি, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি এর ভিত্তি। এরপরে দেখো অক্টালে কি ভিত্তি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি
ডি ই এফ, এই টোটালটা 16টি, ঠিক আছে।